মথুরা নগরী, চারদিকে ভয় আর অন্ধকার। নিষ্ঠুর রাজা কংস যেন এক রাক্ষসের মতো রাজত্ব করছে। একদিন ভবিষ্যৎবাণী হল, দেবকীর অষ্টম সন্তানই হবে কংসের মৃত্যুর কারণ। ভয়ে উন্মত্ত কংস দেবকী আর বসুদেবকে কারাগারে বন্দী করল। এক এক করে জন্ম নেওয়া সন্তানদের সে নির্মমভাবে হত্যা করতে লাগল। কারাগারের অন্ধকারে যেন অশুভ শক্তি ঘুরে বেড়ায়, রাক্ষসের হাসি প্রতিধ্বনিত হয় চারদিকে। অষ্টম সন্তানের জন্মের রাত, আকাশে বজ্রপাত, ঝড়, প্রবল বৃষ্টি। হঠাৎই কারাগারের ভিতর আলো জ্বলে ওঠে। জন্ম নেন শ্রীকৃষ্ণ। তার মুখে শান্তি, কিন্তু চারপাশে দেবতাদের শক্তি। অলৌকিকভাবে দরজা খুলে যায়, প্রহরীরা ঘুমিয়ে পড়ে। বসুদেব ছোট্ট কৃষ্ণকে নিয়ে বেরিয়ে পড়েন। উত্তাল যমুনা নদীও পথ করে দেয়। দূরে কংস বুঝতে পারে তার পরাজয়ের সময় এসে গেছে। গোকুলে নিরাপদে পৌঁছায় সেই শিশুটি, যে একদিন ধ্বংস করবে সব অশুভ শক্তিকে। অন্ধকারের মাঝে জন্ম নিল আলো, আর সেই আলোর নাম শ্রীকৃষ্ণ। এরপরের পরাজয় দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব